হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্ন। আজকে আমি এখানে বানাবো এক্সক্রিয়েটরি সিস্টেমের ওয়ার্কিং মডেল। এর জন্য লাগছে আমাদের কিছু কার্ডবোর্ডের পিস, কালার পেপার, একটা থার্মোকলার পিস, এরকম একটা ট্রান্সপারেন্ট রাবারের পাইপ, একটা প্লাস্টিকের বটল আর কিছু অ্যাক্রিলিক কালার। তাহলে চলো চটপট শুরু করা যাক। সবার প্রথমে এখানে যে বড় কার্ডবোর্ডের পিসটা আছে এইটাকে আমরা বেস বানাবো। এর ওপর সমস্ত অর্গানসগুলো শেপগুলো কেটে চেটাবো, যার জন্য এটাকে প্রথমে কালো একটা কাগজ দিয়ে কভার করে নেব। দেখো আমাদের এটা পুরো কভার করা হয়ে গেছে। এরপর আমরা এখানে যে ছোট ছোট কার্ডবোর্ডের শিট রেখেছি এবং যে থার্মোকল রেখেছি এর সাহায্যে কিডনি শেপগুলো বানিয়ে নেব। আমাদের এক সাইডের কিডনি শেপটা কাটা হয়ে গেছে। এরপর এই শেপটা এখানে বসিয়ে থার্মোকল দিয়েও একটা শেপ কেটে নেব। আমাদের দেখো কিডনি শেপটা করা হয়ে গেছে। এরপর যেহেতু এর উপর ডাইরেক্ট কালার হবে, তার জন্য এর সারফেসটাকে স্মুথ করার জন্য একটা স্যান্ড পেপার দিয়ে এটাকে হালকা করে একটু ঘষে নেব। এটা পুরো স্মুথ করা হয়ে গেছে। এরপর এটা আমরা কালার করে নেব। কালার করার জন্য আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি। কালারটা ড্রাই হয়ে গেছে, কিডনির মডেল দুটো তৈরি। এরপর এই কিডনির এই সাইডের মডেলটাকে একটু হাইট দেওয়ার জন্য এই ধরনের যে কার্ডবোর্ড থাকে, দেখো কার্ডবোর্ডটাকে এরকম করে মাঝখান থেকে ছিঁড়লে এই টাইপের একটা লেয়ার পাওয়া যায়। এরকম ধরনের লেয়ারটাকে স্ট্রিপের মতন করে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এই যে এরকম এই জিনিসগুলো এখানে সাইড থেকে চিটিয়ে দেবো, তাহলে এটা একটু হাইট পাবে। এটা করে নেব। আর এই যে থার্মোকলের পিস আছে, এই থার্মোকলের পিস থেকে নিচে ব্লাডারটা এঁকে নেব। এই দুটো করে কালার করে নেব। আমাদের এই মডেলটা দেখো কালারগুলো একদম ড্রাই হয়ে গেছে। এরপরে এইখানে একটা পার্ট থাকে যেটাকে বলে রেনাল পেলভিস। ওই পার্টটা করার জন্য এরকম পিঙ্ক কালারের পেপার নিয়ে নিয়েছি। এই পেপারটাকে এখানে বসিয়ে মাপ করে ডিজাইনটা করে ওই পার্টটা কেটে নেব। আমাদের কিডনি এবং ব্লাডার এই মডেলগুলো একদম রেডি। এরপরে এর মধ্যে দিয়ে যে ভেন বা আর্টারি দেখাতে হয়, তার জন্য এরকম পাইপ ইউজ করব। এই পাইপগুলো পার করার জন্য এখানে আমাদেরকে কিছু হোল করতে হবে। এর জন্য আমি এখানে এই স্টিকটা ব্যবহার করছি। স্টিকটা আর পেন্সিল দিয়ে হোল করে এখান থেকে পাইপটা পার করব। এটাতেও তাই।
এখানে দেখো একটা প্রথমের ভিডিওটাতে আমি দেখেছিলাম যে এইখানে ফুটোটা করে এখান থেকে বার করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বেরোবে এইখান থেকে, সেই জন্য এই ফুটোটা আমি আবার বন্ধ করে এইখানে আরেকটা ফুটো বার করে সে একই প্রসেসে যেমন এটা করেছিলাম এখান থেকে পাইপটা বার করে নিয়েছি। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পার্টস রেডি হয়ে গেছে। এরপর আমরা প্রথমে যে বেসটা বানিয়ে রেখেছিলাম এই কালো রঙের বোর্ডটা, এর ওপর প্রত্যেকটা পার্টকে অ্যাসেম্বল করে নেব। এখানে দেখো যে পাইপগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে আমরা আর্টারি এবং ভেন এগুলো বানাবো। আর যেহেতু আর্টারি আর ভেন দুটো দিয়ে দু রকমের ব্লাড সাপ্লাই হয়, তাই কালারটা আলাদা বোঝানোর জন্য আমরা কিছু পাইপকে ব্লু এবং কিছু পাইপকে রেড কালার করব। এটার জন্য আমি ইউজ করছি, এখানে আমার কাছে গ্লাস কালার আছে, আমি গ্লাস কালার দিয়ে পেন্ট করছি। তোমরা চাইলে ফেব্রিক কালার দিয়েও করতে পারো। যেহেতু গ্লাস কালারটা একটু ডাইলুট হয়, তাই এটা দিয়ে কালার করলে কি না, ভেতরে যখন জল পাস হবে তখন সেটা দেখা যাবে। এগুলো দেখো আমাদের পাইপগুলো ড্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে এখানে আমরা ফিট করে নেব। এরপর আমার কাছে যে প্লাস্টিকের বটলটা আছে এই বটলটাকে আমরা দুটো ভাগে কেটে নেব। একটা এখান থেকে কাটবো আর একটাকে এখান থেকে কাটবো। এখানে যে বটলের ক্যাপটা রয়েছে এই ক্যাপটাতে আমরা এখানে দুটো ছোট ছোট হোল করব। আমাদের এই বটলটা যখন লাগানো হয়ে যাবে, পুরোটা রেডি হয়ে যাবে, তখন এই পুরো জিনিসটাকে স্ট্যান্ড করার জন্য এটাকে পাল্টে দিয়ে এর পেছনে আমরা একটা এরকম থার্মোকলের টুকরো লাগিয়ে দেবো, যাতে এটা পুরোপুরি দাঁড়িয়ে থাকতে পারে। বটলটাকে যে আমরা দুভাগে কেটেছিলাম তার একটা পোর্শন ওপরে লাগিয়েছি, আর একটা পোর্শন এইটা যেটা এইখানে লাগিয়ে রাখতে হবে। এটা ফিক্সড করার দরকার নেই, এটা লুজ থাকবে, তার কারণ যখন ওপর থেকে জল ঢালা হবে এখানে এটা কালেক্ট হবে, তারপর এটা ফেলে দেওয়া যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের হেল্পফুল হয়, তোমরা যদি নিজেরা বানাও এটা, তাহলেও সেটা আমাকে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তার আগে আমরা দেখে নেব এটার একটা ফাইনাল লুক।